এবারে যাত্রা কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে হালিশহর। এই হালিশহরটি বর্তমানে উত্তর 24 পরগনায় অবস্থিত। এই হালিশহরে মহান কবি শ্রী রামপ্রসাদ সেনের জন্মভিটে, গঙ্গার পাড়ে অবস্থিত রামপ্রসাদের জন্মভিটে। আমরা এখানে দেখতে পাচ্ছি হালিশহর পৌর উদ্যান। এখান থেকে গঙ্গাকে ভারী চমৎকার লাগছে। এখানে দেখার জিনিস হচ্ছে রামপ্রসাদের জন্মভিটে, রানী রাসমণির কালী মন্দির, ফুচকা গ্রাম, হংসেশ্বরী মন্দির। আমরা এখন চলে এসেছি রামপ্রসাদ সেনের জন্মভিটেতে। এখানেই বসে তিনি রচনা করেছিলেন মন রে কিসি কাজ জানো না, ডুব দে রে মন কালী বলে। এছাড়া বহু শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন তিনি। হিসাবের খাতায় হিসাবের পরিবর্তে মায়ের গান লিখতেন। এছাড়া তিনি যখন বেড়া বাঁধতেন তখন তার সঙ্গী হিসেবে অর্থাৎ মা নিজে এসে তার বেড়া ধরতেন। বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগরাগিনীর মিশ্রণে তিনি বাংলার সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেন, রামপ্রসাদী সুর নামে প্রচলিত। রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে তার বহু সঙ্গীত গীত রচনা করেছেন। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রামপ্রসাদের গান শুনে মুগ্ধ হন। তিনি নিজেও ছিলেন কালীভক্ত, তাই রামপ্রসাদকে তিনি সভাকবির মর্যাদা দেন। রামপ্রসাদ মহারাজের রাজ্যসভায় বিশেষ আসতেন না। তিনি তন্ত্র সাধনা, কালী পূজাতেই অধিকাংশ সময় অতিবাহিত করতেন। রামপ্রসাদ তাঁর বিদ্যাসুন্দর কাব্য কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেন। মহারাজ কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। মহারাজের অন্তিম সময়ে রামপ্রসাদ তার পাশে থেকে তাকে কালীর নামগান শুনিয়েছিলেন। শোনা যায় নবাব সিরাজউদ্দৌলা, সফি সন্তেরা রামপ্রসাদের গান শুনতে আসতেন। তিনি 2-1 বার রাজদরবারে উপস্থিত ছিলেন। এই স্থানেই তিনি পঞ্চমুণ্ডির আসন এবং সাধনপীঠ তৈরি করেছিলেন। তিনি সিদ্ধিলাভ ও মা কালীর দর্শন পান বলে প্রচলিত। রানী রাসমণি নবদ্বীপের জমিদারি কিনেছিলেন এবং সেখানে কাছারি বাড়ি তৈরি করেছিলেন এবং রাধা গোবিন্দজিউ ও গৌরাঙ্গজিউর মন্দির তৈরি করেছিলেন, যা তার ধর্মপ্রাণতার পরিচয় দেয়। যদিও হালিশহর এর এই মন্দির স্মৃতি ধারক ও বাহক, তার প্রধান কাজ ছিল দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা ও রামকৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করা, যা ভারতীয় ইতিহাসে মহিষী নারী হিসেবে তার পরিচয়। রানী রাসমণি জীবনের আধ্যাত্মিক ও সামাজিক কাজের অংশ হিসেবে তার প্রতিষ্ঠিত এই মন্দির আজও হালিশহরের বাসিন্দাদের কাছে রানী রাসমণি মন্দির নামে পরিচিত। রানী রাসমণি জন্মস্থান উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া ও তার কাছাকাছি। তার জন্মভিটে কাছেই এই মন্দির ও ঘাট গড়ে ওঠে। তার স্বামী রাজচন্দ্রের স্মৃতিতে এও শোনা যায় রামপ্রসাদ একবার মাকে
নিয়ে গঙ্গায় স্নান করতে গিয়ে মা সমেত রামপ্রসাদ গঙ্গার জলে তলিয়ে যান। কথিত আছে যে মায়ের সঙ্গে একেবারে তার নির্বাণ লাভ হয়। সেই জন্য আজও রামপ্রসাদী ঘাট নামে পরিচিত। রে কিসি কাজ জানো না, মন রে কিসি কাজ জানো না, এমন মানব জমিন একদিনে আপনারা সুন্দরভাবে এই হালি শহর দর্শন করে আসতে পারেন। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, যা সময় লাগে মাত্র 1.5 ঘন্টার মতো। এছাড়া আপনি বাস পথেও যেতে পারেন। আপনার একটি দিন খুব সুন্দরভাবে কেটে যাবে। গঙ্গার ওপারে আছে হংসেশ্বরী মন্দির, আর রামপ্রসাদের ভিটে থেকে এই কালী মন্দিরের মধ্যে ফুচকা গ্রাম পড়ে। এই মন্দিরের নিচে অর্থাৎ বেসমেন্টে পুরনো শ্রী শ্রী জগৎমাতার মন্দির পড়ে। সেখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা শারদা ও মা কালীর সব পটচিত্র। এই মন্দিরে এখনও প্রতিদিন পুজো অর্চনা চলে। রানী রাসমণি নিজে জমিদারিত্বের থেকে তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির নির্মাণ করেন। তিনিই একমাত্র ব্যক্তিত্ব যিনি কিনা রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দকে এক সূত্রে বাঁধতে পেরেছিলেন এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কারণে।